মুসলমান, এটা এমন একটা মাহফিল, সময় সংক্ষিপ্ত, হযরত বয়ান করবেন। এক নম্বর, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান, তার মানে হলো আমরা এখন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ আওয়াজ নাই, কারণ সুবহানাল্লাহ বলতেছি লাভ না লাভ, একটু আস্তে বললে হবে না। লাভ না লাভ, নগদ না বাকি, সবাই কই পাইলাম না। মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ওয়া সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কোন মুসলমান যখন একবার সুবহানাল্লাহ পড়ে আবার বলেন না সুবহানাল্লাহ, রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলার সাথে সাথে ওই বান্দার আমল নামায় আসমান এবং জমিনের মাঝখানে মহাশূন্য ভরপুর নেকি আল্লাহ নগদ দান করেন। আল্লাহু আকবার বলেন, বলেন না আলহামদুলিল্লাহ। মুসলমান, খুদের কসম করে বলি, এই মাহফিলে মর্যাদা অত্য এলাকার মুসলমান যদি জানতো, এই মাহফিলের ভিতরে ঢোকার জন্য পরস্পরে প্রতিযোগিতা করত। খবর নাই, খবর নাই। এই মাহফিলের সম্পর্ক শুধু কেশবপুরের সাথে নয়, এই মাহফিলের সম্পর্ক শুধু শিবচরের সাথে নয়। মুসলমান, এই মাহফিলের সম্পর্ক একদিকে আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে, আরেকদিকে মদিনা মুনাওয়ারা আল্লাহ নবীর রওজা শরীফ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। যারা প্যান্ডেলের ভিতরে আছি, বাহিরে না, বাহিরে অনেক বাইরে আছে, তারাও ঢুকবে কথা কথা। কারণ আমরা যারা প্যান্ডেলের ভিতরে বসে আছি, আমাদের এক একজন ব্যক্তিকে প্রথম আকাশ শুরু করে আল্লাহর আরশ পর্যন্ত কোটি কোটি ফেরেশতাগণ আকাশের তারকার মতো ঝলমল করতে দেখতেছে। আল্লাহু আকবার বলেন। দুই নম্বর হলো, আমি যে আপনাদের কিনে দূরে পড়লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। জমিনের মধ্যে একদল ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তারা গোটা জমিনে বিচরণ করে আল্লাহ নবীর শানে কারা দুরূদ শরীফ পড়ে এটা সংগ্রহ করে। মুসলমান, কোন মুসলমান যখন নবীর শানে একবার, দুইবার, তিনবার দুরূদ শরীফ পড়ে, এই ফেরেশতা জামাত দুরূদ পাঠকারীদের নাম ঠিকানা সহ রওজা শরীফে গিয়ে দুরূদের হাদিয়া নবী পাকের রওজা শরীফে পৌঁছে দেন। আওয়াজটা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এবার মাহফিলে আসতে পারে, বসতে পারে, খুশি হবে না? কারা কারা খুশি না হাত তোলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কথা বুঝতে হবে, আমি জিজ্ঞেস করছি কারা কারা খুশি না? সবাই খুশি? আল্লাহু আকবার বলে হাত উঠে বলুন, নারে তাকবীর। সবাই আছেন তো? আপনারা থাকবেন, আমি জানি, বিরিয়ানি আছে, খিচুড়ি আছে। সম্মানিত হাজির, সময় অত্যন্ত সীমিত। আমি আপনাদের খেদমতে যে বিষয়টুকু বলতে চাই, আল্লাহ যেন সহিভাবে বলার তৌফিক দান করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অত্র এলাকার মুসলমান, এখানে যে গান বাজনা হইতো, জায়গা হইতো, আওয়াজ নাই, জায়গা হইতো, সমাজ উল্টা হয়ে গেছে। মুসলমান ওয়াজে আসবে, মুসলমান যায় গানের আসরে। আবার এখন কোন কোন কুলাঙ্গার গানের নামে, গানের আসরে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করে। বাংলাদেশে কুলাঙ্গার নাম কি? আবুল কি শিল্পী? বলেন বলেন বলেন। বাউল শিল্পী না? নতুন করে নাম শুনলে গান হয়, জীবনে বাউল বলবেন না। উলামায়ে কেরাম এখানে আছে, আল মাউল শব্দের অর্থ হলো প্রস্রাব করা। আওয়াজ নাই। এটা বাউল শব্দটা বাংলা ভাষা নয়, বাউল শব্দ হলো আরবি ভাষা, অর্থ হলো প্রস্রাব করা। বাউল শিল্পী মানে প্রস্রাবের গোষ্ঠীর দল। কথা বলে না? আবুল সরকার কুলাঙ্গার আল্লাহর বিরুদ্ধে এমন কটূক্তি করেছে, আমার জানামতে বিশ্বের ইতিহাসে কোন বেঈমান কাফের এমন কটূক্তি করতে পারে নাই। আস্তে করেন, পুলিশে ধরবো।
আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করলে ইমান আছে? আরো জোরে। আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করলে সে কি ইমানদার না কাফের? আরো জোরে, ইমানদার না কাফের? তাকে প্রশাসন গ্রেফতার করেছে আপনাদের মাদারীপুরের ঘটনা। এই মাদারীপুরে তাকে সরকার প্রশাসন গ্রেফতার করেছে। গ্রেফতার করলে হবে না, আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে গোটা বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতার কলিজার মধ্যে আগুন জ্বালাইয়া দিয়েছে। সারা দেশে প্রতিবাদ চলতেছে। শুধু গ্রেফতার করলে হবে না, তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ফাঁসির কাস্তে ঝুলাইতে হবে, যাতে অদূর ভবিষ্যতে এমন পূর্ণাঙ্গ দুঃসাহস করতে না পারে। আপনারা একমত? আল্লাহু আকবার বলেন। কিন্তু না বলে পারতেছি না, বলবো আবুল সরকারকে নিয়ে এত দুঃখ নাই। দুঃখ হলো আমাদের বর্তমান সমাজের কিছু রাজনীতি দলের নেতা, যারা সামনে ক্ষমতা স্বপ্ন দেখতেছে। তারা ভোটের জন্য মুসলমান হয়ে আবুল সরকারের পক্ষ নিয়েছে। পরিষ্কার বলতে চাই, আবুল সরকারকে যারা সমর্থন করবে তারাও কাফের, তারাও কাফের। আর ভবিষ্যৎ 2025-এর বাংলা বিগত 15 বছর বাংলা এক না। আওয়াজ নাই, আওয়াজ নাই। আগের বাংলা এখন বাংলা এক নাই। আগে ওয়াজ করতে পারমিশন লাগছে, নেতার নাম দিতে হয়েছে, থানা থেকে অনুমতি ছাড়া ওয়াজ করা যায়নি। তারা এগুলি করেছে, আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আলেমদেরকে জেলখানে ঢুকাইছে। আবার আল্লাহ এমন ধরা ধরছে 45 মিনিটে আল্লাহ বাচ্চা সহ আউট। আওয়াজ নাই। আল্লাহ আছে, আল্লাহ আছে। শুধু একটা মেসেজ দিতে চাই, ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন আসেন, আমাদের ক্ষমতা দরকার। আওয়াজ নাই। আমরা যে হুজুররা আছি, আমরা যে ইজ্জত নিয়ে আছি, খোদার কসম দুনিয়ার কোন টেম্পে মন্ত্র সে ইজ্জত স্বপ্ন দেখে না। আমাদের ক্ষমতা দরকার নাই। আর বাংলাদেশের ক্ষমতা বলবো, কথা বলবো। 5 বছরে ফুলের বেলা যেদিকে যাই চলো, ক্ষমতা দেওয়ার পরে ওই পুলিশই রাজপথে ফেলাইয়া কথা বল। আর মুসলমান এমন ক্ষমতা আমাদের দরকার নেই। পরিষ্কার বলে দিচ্ছি, আগামীতে যারা স্বপ্ন দেখতেছে ক্ষমতার পাশান বাধা নাই, কিন্তু ইসলামের বিরোধিতা করে, আউল বাবাকে সমর্থন করে, আল্লাহ রাসূলের দুশমনদেরকে সমর্থন যারা করবে, আগামী বাংলা তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। সবাই একমত? আল্লাহু আকবার বলে হাত উঁচু করুন। নারে তাকবীর। আল কোরআনের আলো। এটা আর জীবনে করেন না, এটা কই শেষ করছেন। কোরআনকে ধরে রাখবেন, সপ্তাহ কোরআন সংসদে যাবে না, কোরআন পার্লামেন্টে যাবে না, কোরআন আদালতে যাবে না। আর মুসলমান, আমাদের নবী কি শুধু নবী ছিলেন? নবী কি রাষ্ট্র চালান নাই? চালান নাই। একাধারে রাখাল স্বামী, যুদ্ধের ময়দানে সেনাপতি, বিচার আসনে সুবিচারক, সিংহাসনে রাষ্ট্রপতি। তিনি আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। মুসলমান, নবী ছিলেন, রাসূল ছিলেন, খাতামুন নবিয়্যিন ছিলেন, নবী মুবাল্লিগ ছিলেন, নবী মুজাহিদ ছিলেন, নবী ইমাম ছিলেন, নবী 29টা যুদ্ধে কমান্ডার ছিলেন, নবী মদিনাতে 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন। আরো করে নবীর পরে নবী আছে? আওয়াজ নাই। নবীর পরে নবী আছে? গোলাম মোহাম্মদ কাদিয়ানী আওয়াজ হইল না। গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবীকে নাই, নবীর মিশন কারা পালন করবে? আল্লাহ পয়গম্বর পরিষ্কার ঘোষণা দিয়েছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের আলেম সম্প্রদায় সমস্ত নবীদের ওয়ারিস। তার মানে হলো নবীর যে দায়িত্ব ছিল আলেমের
আল্লাহকে নবী রাষ্ট্র চালাইছে, আলেমদের দায়িত্ব হলো রাষ্ট্র চালানো। সবাই ঠিক করলে? সবাই ঠিক করলে তো? কারণ আলেমরা রাষ্ট্র চালাইলে ক্ষমতা যাওয়ার আগে বাইসাইকেল, ক্ষমতা গিয়া পাটারা গাড়ি চালানোর সুযোগ আল্লাহ সকলকে সহি বুঝতে দান করবেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটুকু বলতে চাচ্ছি সেটা হলো, আমাকে একটু পিছনে যেতে হবে। আপনার আমার সকলের প্রথম বাবা আদম, আপনার আমার সকলের প্রথম মা হাওয়া আলাইহিস সালাম। আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ জান্নাতে বসবাস করে অনুমতি দিয়ে জান্নাতে প্রবেশ করাইছেন। যেই মাত্র আব্বা আম্মাকে জান্নাতে দেওয়ার অনুমতি দিলেন, সেই মুহূর্তে আল্লাহ আব্বাজানকে ডাইরেক্ট লক্ষ্য করে আব্বাজানকে একটা নির্দেশ দিলেন, আম্মাজান আব্বাজান উভয়জনকে দুইটা নির্দেশ দিলেন। বলবো? আল্লাহ বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। ব্যাখ্যা করার সময় আমি ভুল কথা বলতে ইতিহাস নিয়ে আসতেছি। আল্লাহ বাবা আদমকে ডাক দিলেন, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। 2 নম্বর আল্লাহ বললেন, জান্নাতে গিয়ে ওকুলা মিনহা রাগাদান হাইসু তুমা, তোমাদের স্বামী স্ত্রীর মনে চাই সব খাও। 3 নম্বর আল্লাহ বললেন, জান্নাতে সুনির্দিষ্ট একটা গাছের ইঙ্গিত করে আল্লাহ বললেন, এই গাছের কাছেও আপনার আমার চির দুশমন নাম কি? নাম কি? ইবলিস। আব্বাকে সিজদা না করার কারণে জান্নাত থেকে আল্লাহ কাল করে বের করে দিয়েছে। ইবলিস চিন্তা করলো যে আদমের জন্য আমি জান্নাত থেকে বের হইলাম, ওই আদম তার বিবির নিয়ে জান্নাতে আরামে চলবে, আরামে খাবে, আরামে বসবাস করবে। এটা হতে কথা বলে, এটা হতে এখানে অনেক লম্বা ইতিহাস, আমার মূল কথা বলতে হবে, সময় কম। মানে ভাই, ওই আদম ওই ইবলিস আব্বা আম্মার বিরুদ্ধে চক্রান্ত করে, এটি আল্লাহ কুদরতের খেলা। চক্রান্ত করে ভুল বুঝাইছে, আব্বা আম্মা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছে। এই মাত্র নিষিদ্ধ গাছের ফল আব্বা আম্মা ইচ্ছাকৃত নয়, ভুল বশত ভক্ষণ করেছে। 2টা সমস্যা শুরু হয়ে গেছে। 1 নম্বর হলো আব্বা আম্মার শরীরে জান্নাতে যে পোশাক ছিল সাথে সাথে খুলে গেছে। 2 নম্বর হলো জান্নাতে সব আছে, বাথরুম নাই, টয়লেট নাই। উচ্চ শূন্য জান্নাতে যায় কমে গেছে। জান্নাতে সব আছে, কি নাই? জুড়ে কোনা কি নাই? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবারা শোনো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এত পরিমাণ খানা খাবে, জান্নাতীরা এক চান্সে 1,60,000 গ্লাস শরবত পান করবে। সুবহানাল্লাহ। মনের টান, মনের মন শরবত আর খাবার পান করবে। জান্নাতীদের প্রস্রাবের প্রয়োজন হবে না, পায়খানার প্রয়োজন হবে না। এবার সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী, জান্নাতে যাওয়ার পরে প্রস্রাব হবে না, পায়খানা হবে না, বুঝতে পারলাম, কিন্তু পেটে যে খাবারটা ঢুকছে এটার কি অবস্থা হবে? মুসলমান, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবারা শোনো, জান্নাতীরা খাওয়ার পরে জান্নাতীদের মুখ থেকে একটা মেশক আম্বরের মতো ডেকুর বের হবে, আর জান্নাতীদের শরীর থেকে মেশক আম্বরের মতো একটা গাম বের হবে। এই ডেকুর আর গামের দ্বারা পেটের তলের সব খাবার আল্লাহ হজম করে দিবে। আল্লাহু আকবার বলেন। ওই আব্বা আম্মা জান্নাতে নিষিদ্ধ ফল ভুল বশত খাওয়ার কারণে প্রস্রাব পায়খানা প্রয়োজন হয়ে গেছে। এবার তো জান্নাতে প্রস্রাব করার টয়লেট, বাথরুম, ওই মুহূর্তে ডাইরেক্ট আব্বা আম্মাকে লক্ষ্য করে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলে
বলেছিলেন এটি আমার আলোচ্য বিষয়। এটা বুঝলেই মাদ্রাসার প্রয়োজন বুঝে আসবে, আলেম বানানোর প্রয়োজন বুঝে আসবে, হাফেজ বানানোর প্রয়োজন বুঝে আসবে, কোরআন শিক্ষার প্রয়োজন বুঝে আসবে, কোরআন মোতাবেক জীবন যাপন করার প্রয়োজন বুঝে আসবে। ওই মুহূর্তে ডাইরেক্ট আব্বা আম্মা। এই কথা বলার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনার আমার আব্বা আম্মার বাড়ি কোথায়? তোমার কাছে কোথায়? আব্বা আম্মার বাড়ি যেহেতু জান্নাত, আমাদের আসল বাড়ি কোথায়? আওয়াজ নাই, আওয়াজ নাই। কেশবপুরে, আসল বাড়ি কেশবপুরে, শিবচর, মাদারীপুর, বাংলাদেশ। আসল বাড়ি কোথায়? এই জান্নাতে কে কে যেতে চান? আল্লাহু আকবার বলে হাত উঁচু করেন। মাশাআল্লাহ, হাত নামান। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে আব্বা আম্মাকে ডাইরেক্ট লক্ষ্য করে। আব্বা আম্মা দুইজন ছিলেন, আব্বা জানের পৃষ্ঠের মধ্যে আমরাও ছিলাম। কথা বলে না আমরা? আবার আল্লাহ বলেন فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আদম হাওয়া তোমরা সকলে জান্নাত থেকে জমিনে অবতরণ করো। এবার জান্নাত থাকার অনুমতি নাই, জমিনে চলে যাও। জমিনে যাওয়ার পরে আবার জান্নাতে কেমনে আসবা? আল্লাহ বলে জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী আসবে, আসমানি কিতাব আসবে, আসমানি ওহী আসবে, আসমানি ইলম আসবে। ওই আসমানি কিতাব, আসমানি ইলম, আসমানি হেদায়েতের বাণী যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তার মানে হলো হে মুসলমান ভাইয়েরা, কান পেতে শুনেন, কান পেতে শুনেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আব্বা আম্মাকে লক্ষ্য করে ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছিলেন, হে বনি আদম, তোমাদের চিরস্থায়ী আরামের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইয়া তোমাদেরকে জান্নাত থাকার অনুমতি দিয়েছিলাম। তোমাদের ভুলের কারণে দুনিয়াতে যেতে বাধ্য হয়েছ। এই দুনিয়াতে যাওয়ার পরে যদি আবার জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব পাঠাবো, আসমানি ইলম পাঠাবো। ওই আসমানি কিতাব যারা মানবে আমি আল্লাহ দুনিয়ার জীবনে শান্তি দিয়ে, কবরে শান্তি দিয়ে তাদেরকে জান্নাতে মালিক বানাইয়া দিব। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? কোথায়? মুসলমান, আরেকটা কথা বলি, আমরা বর্তমানে আছি কোথায়? বলেন না, বলেন না, সবাই বলেন, বলেন, বলেন। মুসলমান, এটা তো দুনিয়া নয়, খবর নাই, খবর নাই। এটা দুনিয়া নয়, এটা হলো জাহান্নামের এলাকা। খবর নাই, জীবন নামাজ নাই, ফজর নামাজ পড়ে নাই জাহান্নামী, জোহর পড়ে নাই জাহান্নামী, আসর পড়ে নাই জাহান্নামী, ফজর পড়ে নাই মামলা, জোহর পড়ে নাই মামলা, আসর পড়ে নাই মামলা, মাগরিব পড়ে নাই মামলা, এশার পড়ে নাই মামলা। কথা বলে না? একবার সুদ খাইছে মামলা, ঘুষ খাইছে মামলা, মিথ্যা বলছে মামলা, চাঁদাবাজি করে মামলা, হয়তো প্রেমিকের সাথে পটস পটস করো মামলা। কথা বলে না? রাগ করবেন না, কেউ রাগ করবেন না। আজকে আমাদের ঘরে জাহান্নাম নিয়ে কোনো আলোচনা নাই। স্ত্রী নামাজ পড়ে না, স্বামীর কোনো চিন্তা নাই, সন্তান নামাজ পড়ে না, মা বাবার কোনো চিন্তা নাই, ঘরের মধ্যে 24টা ঘন্টা টিভি চলতেছে, আওয়াজ নাই। আপনাদের কেমন টিভি নাই? গান বাজনা নাই, গান বাজনা টিভি এখন মহামারীর মতো মুসলমানের ঘরে ঘরে চলছে অবিরত। পানের দোকান, চায়ের দোকান, মুদির দোকানেতে অবিরত চলছে টিভি দিনে এবং রাতে। গান শোনা বা টিভি দেখা জিনার মতো পাপ, এসব কাজে লিপ্ত হলে পড়ছে অভিশাপ। শরীর যেমন নষ্ট করে জটকা এবং টিভি, ইমান আমল ধ্বংস করে দেখলে কেমন টিভি। আওয়াজ নাই, আওয়াজ নাই। মুসলমানরা জাহান্নামে রাখা। জাহান্নাম কি জিনিস আমি একটু কাজ কিন্তু মূল কথা বলতে হবে। জাহান্নাম তৃণমূল করে বাংলা করে নয়। ডেঙ্গু জ্বর থেকে বাঁচার জন্য কোয়েল লাগায়, ডেঙ্গু জ্বর থেকে বাঁচার জন্য কোয়েল।
স্প্রে মশারির ব্যবস্থা করি। করোনার সময় 2 টাকার মাছ ঢাকা শহরে 200 টাকাতে কিনছে করোনাতে বাঁচার জন্য। কিন্তু জাহান্নামকে বাঁচার কোন ফিকির নাই, জাহান্নামকে বাঁচার কোন চিন্তা নাই। ও মুসলমান, জাহান্নাম হলো আগুন। এক হাদিসে রাসূল বলেন, সুম্মা উকিদা আলাইহা ফাসালা। জাহান্নাম কেমন আগুন? জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন 1000 বছর প্রজ্বলিত করেছে। কয় হাজার? 1000 বছর টেস্ট করেছে। 1000 বছর টেস্ট করার কারণে জাহান্নামের রং হয়েছে লাল। আল্লাহ বলে হবে না, আরো দাও। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেঈমান কাফেরকে জ্বালানোর জন্য লাল আগুন চলবে না, আরো জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফাসানা। আবার 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন হয়েছে সুম্মা আবিয়াদ। রাসূল বলে জাহান্নামের আগুন হয়েছে সাদা সাদা। আল্লাহ বলে আরো জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফাসানা সুম্মা ইসওয়াদাত। আবার 1000 বছর জ্বালানো হয়েছে। ওই জাহান্নামকে 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন হয়েছে কালো। জাহান্নাম আছে না নাই? আওয়াজ নাই? জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করেছেন না করবেন? আপনারা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান? আওয়াজে হবে না, বাঁচতে চান? ও মুসলমান, আমার দিকে তাকান। জাহান্নাম হলো নিচে, হাসরের ময়দানে পড়ে এই গোটা দুনিয়াটা জাহান্নাম হয়ে যাবে। আমি আপনি জাহান্নামে এলাকায় আছি। জাহান্নাম নিচে, জান্নাত উপরে। কেমন যেন কুয়ার মতো, নলকূপের মতো কুয়া। আগে কুয়া ছিল না, কুয়ার মতো। আমার দিকে তাকান। এই জাহান্নামের কুয়া থেকে রক্ষা করে জান্নাতে নেওয়ার জন্য আমার আল্লাহ যুগে যুগে রশি পাঠাইছে। সুবহানাল্লাহ। কি পাঠাইছে? রশি, রশি। তাওরাত কিতাব আল্লাহর একটি রশি ছিল, ইনজিল কিতাব আল্লাহর একটি রশি ছিল, জবুর কিতাব আল্লাহর একটি রশি ছিল। আর মুসলমান, কিয়ামত পর্যন্ত সর্বকালের সমস্ত নর জাতিকে জাহান্নামের গহীন এলাকা থেকে রক্ষা করে জান্নাতে নেওয়ার জন্য আমার আল্লাহ চূড়ান্ত রশি পাঠাইছে। এই চূড়ান্ত রশির নাম মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহু আকবার বলেন। এক হাদিসে রাসূল বলেন, আমার দিকে তাকান, আবশিরু ফাইন্না হাযাল কুরআন তারফুহু বিয়াদিল্লাহ ওয়া তারফুহু বিআইদিকুম ফাস্তামসিকুহু লান তাদিল্লু বাদাহু আবাদা ওয়া ফি riwayatin লান তাহলিকু বাদাহু আবাদা। আমি জিজ্ঞেস করতে চাই, রশি ছোট হোক আর বড় হোক, মাথা কয়টা? দুইটা। জোরে করো। রশি ছোট হোক আর বড় হোক, মাথা কয়টা? কোরআন কার রশি? আর বাবা আত্মশীল রশি। আওয়াজ নাই? বাবা আত্মশীল রশি, বাবা সুরেশ্বরের রশি, বাবা চন্দ্রপুরের রশি। বাংলাদেশে বাবার অভাব নাই। মুসলমান বাবার দরবারে গিয়ে রশি আন্না করে লাগা। কথা বলো। আমাদের ব্রাহ্মণবাড়ি আছে কেল্লা শাহ, নারায়ণগঞ্জে আছে লেঙ্কা শাহ। লেঙ্কা বলে শাহ। কথা তো। চট্টগ্রাম গেলাম, গিয়া দেখি পদ্মা শাহ, লুটা শাহ। দিনাজপুরে গেলাম, গিয়া দেখি জিন্দা শাহ। গুলিস্তান আছে বাবা গোলাপ শাহ। আজিমপুর আছে পয়লা শাহ। কেন্দ্রীয় কারাগার লালবাগের পূর্বের কেন্দ্রীয় কারাগারের গেটে আছে বাবা মাকুসা শাহ। इनका जो खुदा वो में बड़ा सबसे कबर है। अरे सज्जनेर चला बुझते से लो भाई, देशपुरना आलिमगण के काफिर बने ताई। उच्च जगह থেকে করে সেখানেতে মাজার করে টাকা বিক্রি নাচ করে মারফতের আশায়। এক পালিবার মহাকাশে এলম সারা পীর সাথে বন্ধবন্দি সারা তোমার কোনো বুঝি নাই। এই তোমার মুসলমানদেরকে বেঈমান বানানো শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার মাজার পূজা, পীর পূজা, আস্তানা পূজা। কত বড় বন্ধ, একটা কত বড়। আওয়াজ নাই? বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধ ছিল কুখ্যাত
ইমানদারি। এ যত বন্ধ কথা কিন্তু আমার ব্যাখ্যাটা খুব ভালো, আমার বাড়ির কাছে। সময় কম, হুজুর আসলে আমার হাই আসছে, আমার অনেক কথা রয়ে গেছে। মেরে ভালো বলতেছিলাম, রশি কোরআন কার রশি? আওয়াজে হবে না, আওয়াজে হবে না। কোরআন কার রশি? মাথা কয়টা? মুসলমান, আল্লাহ নবী বলে আবশিরু, হে আমার উম্মত সুসংবাদ শোনাও, فإن هذا القرآن طرفه بيد الله وطرفه بأيديكم। কোরআন এমন একটা রশি, এই রশির একটি মাথা আল্লাহ নিজের হাতে রাখছেন, আর একটি মাথা তোমাদের কাছে তোমাদের হাতে ছেড়ে দিয়েছে। আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআন, কিন্তু মুসলমান কোরআন পড়ার টাইম পাই না। মুসলমানের টিভির গায়ে পর্দা জুটে, মুসলমানের করে কোরআনকে পুকা খাইতেছে, মুসলমানের খবর নাই। মুসলমানের বাস্তব শিখো, আমার দিকে তাকাও। এই উম্মত, তুমি পুরুষ হও নারী হও, শিক্ষিত হও শিক্ষিত হও, কোরআনকে মজবুত করে দাও, কোরআনকে মজবুত করে দাও। যদি তুমি কোরআনকে মজবুত করে ধরতে পারো, আল্লাহ নবী ফতোয়া দিচ্ছেন, লান তাদিল্লু বাদা আবাদা, কখনো তোমরা পথভ্রষ্ট হইবে না। অন্য আয়াতে রাসূল বলেন, লান তাহলিকু বাদাহু আবাদা, যতদিন পর্যন্ত কোরআনকে মজবুত করে ধরবে, কখনো তোমরা ধ্বংস হইবে না। ও মুসলমান, দুঃখের কথা কি বলবো, 800 বছর পর্যন্ত মুসলমান ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনকে সংবিধান মেনে জীবন যাপন করেছে। বিশ্বের 64 লক্ষ বর্গ কিলোমিটার একমাত্র মুসলমান শাসন করেছিল। 800 বছর